নমস্কার। জয় মা ভবতারিণীর নাম নিয়ে আমরা শুরু করছি 2nd মার্চ থেকে নিয়ে 8 মার্চের সাপ্তাহিক রাশিফল। আমি সবসময় বলি, আবারও বলছি, রাশিফল ওভারঅল আলোচনা। প্রত্যেকটা রাশির পৃথিবীতে বহু লোক রয়েছে। আমি রাশি নিয়ে যে ধরনের পজিটিভ বা নেগেটিভ অ্যানালাইসিস করব, সেটা কিন্তু আপনার সাথে প্রত্যেকটাই হবে, এর কোনো মানে নেই। কারণ জন্মকুণ্ডলী আমাদের শেষ কথা বলে, সুতরাং কেউ আমার থেকে মিসগাইড কাইন্ডলি হবেন না। আমরা শুরু করব সবার আগে মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মেষ রাশির যা ট্রানজিট, যে অনুপাতে যা গ্রহগত অবস্থান হয়ে রয়েছে, সেই হিসেবে আপনাদের বেশ কিছু কাজের একটা সুন্দর পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। এর ফলে আপনার অর্থনৈতিক উন্নতি, আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই সপ্তাহে ঘটবে। তুলনামূলকভাবে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে খরচ বৃদ্ধি হলেও, যেহেতু অর্থের ফ্লো আপনার ক্ষেত্রে ঠিক থাকবে, তাই আপনি একটা বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু অবশ্যই পাবেন। কেরিয়ার এবং এডুকেশনের দিক থেকে যথেষ্ট উন্নতি, যথেষ্ট ডেভেলপমেন্ট করার মতন জায়গাতে এই সপ্তাহে মেষের জাতক জাতিকারা কিন্তু থাকবে। আপনাদের পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা যদি এই সপ্তাহে চলতে থাকে, সেটা যথেষ্ট পজিটিভ হবে মেষ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শারীরিক দিকে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আকস্মিক খরচ বৃদ্ধির কানেকশন এই সপ্তাহে। গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বিশেষ সতর্ক এবং অতি সতর্ক থাকাটা দরকার। মেডিকেলি খরচ বৃদ্ধির কানেকশন এই সপ্তাহে কিন্তু রয়েছে বৃষ রাশির ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কে হঠাৎ ছন্দপতন এবং দাম্পত্য জীবনে হঠাৎ সমস্যায় আপনি পড়তে পারেন যদি আপনার রাশি বৃষ হয়ে থাকে। তবে আর্থিক ভাগ্য কিন্তু মোটামুটি শুভ থাকছে। হেল্প আপনি আপনার গুরুজনদের বা বন্ধুদের থেকে কম পেতে পারেন। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মানসিক অবসাদ, মানসিক উত্তেজনা এগুলো থাকবে। আপনি কোনো বিতর্ক, বিবাদ, কলহে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে আপনাকে নজর দিতে হবে। তার পাশাপাশি মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের কিন্তু এই সপ্তাহে শ্বশুর বাড়ি থেকে কিছু সমস্যা, ভাই বোনদের থেকে কিছু সমস্যা কিন্তু আসার চান্সেস রয়েছে। কর্মক্ষেত্রে বা কাজের পরিবেশ আপনাকে কষ্ট দিতে পারে, আপনার মানসিক স্থিরতাকে নষ্ট করতে পারে। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহটা শুভ। সন্তানের জন্য আপনি গর্বিত বোধ করবেন। দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণের সংযোগ রয়েছে, আকস্মিক প্রাপ্তিযোগ রয়েছে। বাড়ি তৈরি বা বাড়ি রিলেটেড, জমি সংক্রান্ত রিলেটেড কোনো কাজ আপনি করতে পারেন। যানবাহন ক্রয়ের জন্য সপ্তাহে শুক্রবার বাদ দিয়ে পুরো সপ্তাহটাই কিন্তু যথেষ্ট পজিটিভ কর্কট রাশির জন্য। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রাপ্তিযোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন। ভ্রমণের সংযোগ পজিটিভ ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে। আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা যথেষ্ট শুভ সিংহ রাশির অ্যাসপেক্টে। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পলিটিক্যাল সেক্টরে যারা জড়িত, মেডিকেল ফিল্ডে যারা জড়িত, এগ্রিকালচার ফিল্ডে যারা জড়িত, তাদের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতেই হবে। যারা শিক্ষকতার সাথে যুক্ত, তাদের জন্যও সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব সিংহ রাশির পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশির যা ট্রানজিট পার্টে যা যা রয়েছে, সেক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে। তবে সম্পর্ক, পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা ল্যাকনেস আমরা লক্ষ্য করব। আমোদ প্রমোদের জন্য, ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি কন্যার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা একান্ত জরুরি কন্যা রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। কন্যা রাশির পেটের ট্রাভেলসে ভুগবার একটা আশঙ্কা বা একটা সংযোগ কিন্তু হতে পারে এই সপ্তাহে।
এবার আমরা দেখব তুলা রাশি। তুলা রাশির আকস্মিক প্রাপ্তি যোগ এবং আর্থিক ভাগ্য ভালো, খরচও বৃদ্ধি হবে, প্রেম সম্পর্কে উন্নতি ডেভেলপমেন্ট থাকছে। শরীরের দিকে আপনাকে সতর্ক থাকতে হবে, শরীর নিয়ে আপনাকে কিন্তু নজর দিতে হবে। মানসিক অবসাদ থাকলেও সপ্তাহের মধ্যভাগের পর থেকে আপনি ফুরফুরে থাকবেন। কাছের লোকদের পূর্ণ সহযোগিতা কিন্তু পাবেন এই সপ্তাহে তুলার জাতক জাতিকারা। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাকে নিয়ে কোনো গুজব বা আপনার বলার কিছু কথার ভুল কিছু বক্তব্য বা ভুল কিছু মানে তৈরি হতে পারে, সমস্যা আপনি পড়তে পারেন। পারিবারিক জীবন মধ্যম মানের থাকছে, আর্থিক ফ্লো ভালো থাকলেও খরচ বৃদ্ধি হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা জরুরি। বেকারদের কর্মপ্রাপ্তির যোগ পজিটিভ রয়েছে বৃশ্চিক রাশির। হাঁটুতে কোমরে চোট আঘাতের সংযোগ বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব ধনু রাশি। ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে অফিসে কলিগদের সাথে বসের সাথে সমস্যা বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অবনতির একটা স্কোপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে বিতর্ক বিবাদ অতিরিক্ত খরচ ভুল খরচ থেকে সতর্ক থাকতেই হবে ধনুরাশির জাতক জাতিকাদের। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক দুশ্চিন্তায় আপনি ভুগতে পারেন, পারিবারিক সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে, ভ্রমণের সম্ভাবনা থাকছে। খরচ বৃদ্ধি হলেও কাজকর্মের জায়গাতে একটা বাড়তি ফ্লো থাকবে, আর্থিক ফ্লো থাকবে। চাকরি এবং ব্যবসা দু ক্ষেত্রেই কিন্তু ভালো সপ্তাহ হতে চলছে। গৃহে শান্তির পরিবেশ এবং আমোদ প্রমোদের জন্য সপ্তাহের মধ্যভাগের পর থেকে শুভ। এবার আমরা দেখব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক চাপ কমবে, আকস্মিক প্রাপ্তি যোগ রয়েছে। যেটা আপনি প্ল্যান করছিলেন হচ্ছিল না সেই ক্ষেত্রে সেই প্রাপ্তি কিন্তু এই সপ্তাহে হতে পারে, হওয়ার পসিবিলিটিস রয়েছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ, বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা বিদেশে কাজ করছেন বা জন্মস্থানের বাইরে রয়েছেন তারা হয়তো কাছাকাছি আসতে চাইছেন বাড়ির, তাদের জন্য এই সপ্তাহটা পজিটিভ। এই সপ্তাহে কোনো দিগন্তের সূচনা বা নতুন কোনো পথ আপনি পেতে পারেন আপনার কর্মপরিস্থান পরিবর্তনের ক্ষেত্রে কিংবা বাড়ির কাছাকাছি কর্মে আসার জন্য। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চোটাঘাতপূর্ণ সপ্তাহ, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, অর্থনৈতিক চাপ থাকলেও কাছের লোকের সাহায্যের দ্বারা সেটা কাটিয়ে উঠতে পারবেন। কোনো বিতর্ক কোনো বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, কোনো গসিপে আপনি যাবেন না, বলবেন না, কান দেবেন না। খাবার দাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। পরিবারকে বিশেষ করে আপনার সময় দেওয়াটা জরুরি। বাবার শরীর স্বাস্থ্য বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের জন্য মেডিকেল অস্থিরতা বৃদ্ধি, মেডিকেল খরচ বৃদ্ধি যেটা আপনাকে চিন্তায় ফেলতে পারে মীন রাশির অ্যাসপেক্টে। এই ছিল আমাদের মেষ থেকে মীন অব্দি ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং এখন অব্দি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যম দিয়ে। প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের ভরসা থাক সঠিক সনাতন শাস্ত্রের প্রতি, আপনাদের ভরসা থাক সঠিক জ্যোতিষ শাস্ত্রের প্রতি। নমস্কার।